আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফাইনালি একটা চমক দেখতেই পাচ্ছেন, ফুল চমক দেখতে পাচ্ছেন। আমরা কোথায় যাচ্ছি? আমরা ৩ কলিগ মিলে একসাথে চলে যাচ্ছিলাম গন্তব্যস্থলে। সেটা অবশ্যই আপনি ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এখানে অনেক কালেকশন ছিল, যেরকম গিফট আইটেম ছিল, তেরকম ড্রেস বা খেলনা, রান্নাবান্নার জিনিস, শপিস, অনেক সুন্দর সুন্দর আইটেম ছিল এখানে। তো আমরা ওইদিন চলে গিয়েছিলাম কোথায়? তালতলা মার্কেট দেখতেই পাচ্ছেন। তারপরে এখান থেকে আমরা শপিং করে ৩ জনে চলে আসলাম। তারপরে এই যে র্যাপিং করার দায়িত্ব বরাবর আমারে পড়লো। র্যাপিং করতেছি, দেখতেই পাচ্ছেন ২টা র্যাপিং পেপার দিয়ে র্যাপিং করতেছি। বরাবর আমার দায়িত্বই পড়লো র্যাপিং। তারপরে এই যে র্যাপিং করা শেষ হয়ে গেল, দেখতেই পাচ্ছেন ২ সুন্দরী রমণী এখানে বসেছিল। তারপরে এক সুন্দরী রমণী আমার বাসায় চলে আসছে, তাকে বসিয়ে দিলাম রান্না করার জন্য। তারপরে আমরা সেই রমণীরা সেজে গুজে ঢং করে চলে গেলাম একদম আমাদের সেই গন্তব্যস্থলে। কোথায়? এই লোকেশনটা। ফুল ভিডিও দেখবেন এবং গঠনমূলক সুন্দর সুন্দর কমেন্ট করবেন, এবং এভাবে কলিগরা মিলে কোথাও কখনো গিয়েছেন কিনা, কোনো পার্টিতে ইনভাইটেড হয়েছেন কিনা, বা এভাবে সেজে গুজে ফুলটুসি হয়ে, এবং কি কাকে কেমন লাগছে শাড়ি পরে। অনেকদিন পরে শাড়ি পরলাম। তো আমরা চলে গিয়েছিলাম কোথায়, আমি আপনাদেরকে বলে দিচ্ছি ফুল লোকেশনটা। সেটা হলো মিরপুর ১ নম্বর প্রিন্স চাইনিজ রেস্টুরেন্ট। তারপরে এই যে আমরা গেট থেকে ভিতরে ঢুকতেছিলাম রেস্টুরেন্টে, দেখতেই পাচ্ছেন। তো আমাদের গিফটটা বরাবর আমাদের সেই বড় আপুর কাছে দিয়ে দিলাম। তো আমরা এই যে ৩ জন, তারপর আমি সুন্দর করে একটু পোজ দিয়ে সুন্দর করে কিছু পিকচার, কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আপনাদের জন্য, আপনাদের মাঝে শেয়ার করার জন্য। জানি না আপনারা আমার ভিডিও কেমন পছন্দ করেন, বা আপনাদের কাছে কেমন লাগে, আপনাদের কীভাবে কীরকম বিনোদন দিতে পারি জানি না। তো সবাই আমাকে সাপোর্ট করবেন এবং কি আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই ইনশাআল্লাহ অনেক দূর এগিয়ে যাব, এবং কি আমার ভিডিওতে কোনো যদি ভুল টুল থাকে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং ভুল হলে সেটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এবং আমাদের যেই পিকচারগুলো ছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, এবং খাবারের ভিডিও কী কী ছিল এগুলো। তারপরে এই যে আমরা সবাই মিলে খেতে বসে গেলাম। এখানে দেখতেই পাচ্ছেন একটা রান্না করা মুরগি আমার মানে কোলে লাফ দিয়ে পড়লো, সেটাই ছিল মূল আকর্ষণ। সেটা শুরুতেই অবশ্যই দেখেছেন। তারপরে এই যে আমি খাচ্ছিলাম, দেখতেই পাচ্ছেন। এখানে কি কি খাবার ছিল আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এবং কি কে কীরকম খাচ্ছিল অবশ্যই বলবেন। কে বেশি খেয়েছে আপনারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন। এখানে খাবারের আইটেম ছিল আপনার যেরকম বোরহানি, তারপরে আপনার জর্দা ভাত ছিল, তারপরে আপনার গরু গোশ ছিল, তারপরে ছিল, রোস্ট ছিল, সালাদ ছিল, ২-৩ পদের রোস্ট ছিল। তো এই আর কি আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতেছিলাম কলিগরা। তো এটা আর কি কিসের ইনভাইটেশন ছিল বা কার ইনভাইটে আমরা এখানে গিয়েছিলাম সেটা আপনাদেরকে বলা হয়নি। সেটা ছিল আমাদের একটা কলিগ, সিনিয়র কলিগ, বড় আপু তার। তো আমরা যে ৪ জন কলিগ, তাদের ভিতরে অনেক বন্ডিং, অনেক ভালো। আমরা আসলে একজনকে অনেক ভালোবাসি, এবং একজন আরেকজনকে অনেক সম্মান করি। ৩ জনই কিন্তু আমরা সেম এইজের। তো আসলে কি বলবো জানি না, আমাদের ভিতরে ওরকম কখনো মন কালাকালি হয়নি। আশা করি নেক্সট যতদিন একসাথে জব করতেছি বা আছি, কখনো মুখ কালাকালি বা এরকম কোনো কিছু হবে না, কারণ আমরা সেম এজের, আমাদের বন্ডিংটা অনেক ভালো। সেটা আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন যে আমি আমার কলিগের হাতে ভরে যাবে দেখে আমি কতটা কেয়ার করলাম তাকে, তার শাড়ির আঁচল ঠিক করে দিলাম, তাকে আমি বোরহানি ঢেলে দিলাম, তারপর আমরা খাচ্ছিলাম এবং কথা বলতেছিলাম। তো ফুল ভিডিওটা এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ, এবং কি আমার ফুল ভিডিওটা দেখবেন ধৈর্য সহকারে, এবং কি সাপোর্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এই আর কি আপনাদের ভালোবাসা পেলে ইনশাল্লাহ অবশ্যই এগিয়ে যেতে পারবো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আমার জন্য দোয়া করবেন। এবং দেখতেই পাচ্ছেন আমি খেতে খেতে একদম টায়ার্ড। তারপর আমার কলিগ দেখতেই পাচ্ছেন জর্দা নিয়ে নিচ্ছিল। পরে আমি এতটা মানে টায়ার্ড হয়ে গেছি খেতে খেতে, আমার একদম অধৈর্য হয়ে গেছে। আরেকটা কথা না বলিয়ে নাই, আমাদের ৩ রমণীকে কীরকম লাগছে শাড়িতে। হঠাৎ করে শাড়ি পরে আপনাদের মাঝে চলে আসলাম। হ্যাঁ, তাও আবার যে সেই শাড়ি না, একদম পার্টি লুক, রিসেপশনের শাড়ি আর কি। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।